ঝাল ঝাল মজাদার শোল মাছ ভুনা। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি ঝাল ঝাল টমেটো দিয়ে শোল মাছ ভুনা। আগে শোল মাছগুলোকে একটু মোটা লবণ দিয়ে সুন্দরভাবে অনেকক্ষণ কষলে কষলে ধুয়ে নেব। গরম পানির সাহায্যে ধুয়ে নেব, তাহলে মাছের গা থেকে যে একটা উগ্র গন্ধ আছে ওটা দূর হয়ে যাবে আর মাছটা অনেক ফ্রেশ ফ্রেশ হবে। মাছগুলো ধোয়া হয়ে গেলে এবার লবণ দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোর সাথে সুন্দরভাবে প্রত্যেকটা এপাশে ওপাশে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবার চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম, 2-3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন বা গরম হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে সুন্দরভাবে এরপর এপিঠ ওপিঠ সুন্দরভাবে কাঠির সাহায্যে উল্টে নিচ্ছি মাছগুলো সুন্দরভাবে কুকড হওয়ার জন্য। এভাবে ভেজে ভুনা করলে মাছটা খেতে দারুণ লাগে। এরই ফাঁকে একটা টমেটো কেটে একটু সামান্য লবণ আর 1 চিমটিরও কম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে টমেটোটা মেখে ওই মাছের ভিতরেই ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি টমেটোটা, যাতে একই সাথে মাছের সাথে টমেটোটাও ফ্রাই হয়ে যায়। এবার আবারও মাছগুলো কাঠির সাহায্যে অন্য পাশ উল্টে পাল্টে নিচ্ছি, মাছগুলো যাতে দুই পাশই সুন্দরভাবে ভাজা হয়ে যায়। যে মাছগুলো সুন্দরভাবে কালার আসছে এভাবে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার একটা পাত্রে মাছগুলো তুলে নেব। এরই ফাঁকে আবার টমেটোগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার একই ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে 1/2 কাপের চেয়েও কম একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু সফট হয়ে আসার পরে একটু সামান্য লবণ দিলাম, যেহেতু আগে মাছের সাথে লবণ দিয়েছি, টমেটোর সাথে লবণ হলুদ দিয়েছি, এজন্য অল্প পরিমাণে দিলাম। আর হলুদ গুঁড়াও অল্প একটু দিলাম। 1/2 চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম, 1 টেবিল চামচের মতো মরিচ বাটা দিলাম, সামান্য একটু আদা দিলাম, 1/2 চা চামচের মতো জিরা বাটা দিলাম, 1/2 চা চামচের মতো প্রায় রসুন বাটা দিলাম, আরও সামান্য একটু মরিচ দিয়ে দিলাম, কেননা এটা একটু ঝাল ঝাল হলে মাছটা খেতে দারুণ লাগে। মশলাটা সুন্দরভাবে পানির সাহায্যে আর একটু পানি দিয়েছিলাম, ওই পানির সাহায্যে সুন্দরভাবে কষে আসলে ভেজে রাখা মাছগুলো ওই মশলার ভিতর দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যাতে মশলার সাথে মাছটা সুন্দরভাবে মিশে যায়। মিনিট খানেকের মতো মশলার সাথে মাছটা একটু সুন্দরভাবে কষিয়ে নিলাম। এরপরে 1 কাপেরও কম পানি দিয়ে দিলাম মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন পানিটা ফুটে উঠবে তখন ওই ভেজে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দেওয়া শেষে এরপর ঢাকনা দিয়ে জাল দেব ঝোলটা টেনে আসা পর্যন্ত। ঝোলটা টেনে আসলে এই যে রান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট। এবার ঝোলটা যখন টেনে আসছে তখন ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু মাছটা একটু দলিয়ে নিচ্ছি, যাতে জিরার গুঁড়োটা সমস্ত মাছের সাথে ঢুকে যায়। এবার মাছগুলো একটু কাঠির সাহায্যে উল্টে পাল্টে নিলাম, যাতে জিরার গুঁড়াটা সমস্ত মাছের সাথে সুন্দরভাবে মিশে যায়। তৈরি হয়ে গেল দারুণ মজার শোল মাছ ভুনা। টমেটো দিয়ে এই শোল মাছ ভুনা খেতে দারুণ লাগে, আর গরম গরম ভাতের সাথে এই শোল মাছ ভুনা খেতে খুবই মজাদার। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এটা।